আসসালামু আলাইকুম। আহ, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, অতীতে দেখছেন, দেখে আসতেছেন, সঙ্গ দিচ্ছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আমি আপনারা জানেন যারা ভিডিও দেখেন, আমি রাতে পিজনের খাবারটা রেডি করে রাখি। সকালে এটা দিই। বাচ্চার স্কুল আছে, নিজের একটু কর্মব্যস্ততা আছে, যার জন্য সময় পাই না। সময়ের জন্য এটা করে রাখি। এটা 30 মিনিট আগে করলেও হয়, আধা ঘন্টা আগে করলেও শুকায় যায় খাবারটা। আর রাতে করে রাখার জন্য অবশ্য একেবারেই শুকনা খাবার পাই। সকালে গিয়ে টোটালি শুকনো একটা খাবার পাই। তো এটা আমি আহ, নিজের মতো করে নিজে তৈরি করা অনেক রকম ঘরোয়া পদ্ধতিতে খাবারটা রেডি করে রাখি। কিন্তু আমি এই দিন হচ্ছে আমাদের রহিম ভাইয়ের বিটরুটের যে ফর্মুলাটা, ভাইকে ফলো করে ভাইয়ের সঙ্গে কথা বলে, তার যে নাম্বার আছে, ভাইয়া জার্মানিতে থাকেন, ওনার নাম্বারে কন্ট্যাক্ট করে আমি এই ইয়েটা তৈরি করছি। আমি মাত্র 2 দিন দিচ্ছি, আজকে 3 দিন হবে। ড্রপিংয়ের অবস্থা আগে থেকে অনেক উন্নত। আমার কাছে মনে হচ্ছে যে এটা সবাই ইউজ করতে পারবে এবং সবার পিজনের জন্যই হয়তো বা অনেক ভালো ফলাফল বয়ে আনবে। তো প্রথমত যারা ভিডিও দেখেন তাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং রহিম ভাইয়ের প্রতি সম্মান। ভাইয়া দেশের বাইরে থেকেও, যেহেতু উনি ভিডিওগুলো বাংলাতে করতেছেন, তার মানে বাংলাদেশের ফেন্সিয়ারের কথাই চিন্তা করে করতেছেন। উনি যেগুলা যে কোনো একটা রেসিপি বলেন, যাই বলেন না কেন, যে কোনো কিছু একটা শিখতে কিন্তু অনেক সময় লাগে। যখন একজন একটা জিনিস সহজে দিয়ে দিচ্ছে, সেটা আমি এই ফোন, ফেসবুক বা ইউটিউবের কল্যাণে খুব দ্রুতই করে ফেলতে পারি। তো ভাই সহ যারা বাংলাদেশে এরকম ভিডিও তৈরি করে আমাদেরকে পিজন সেক্টরে খুব দ্রুত আগায় নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আমার সালাম এবং অনেক সম্মাননা। তো রহিম ভাই পার্সোনালি ম্যান হিসেবে আমার কাছে মনে হয়েছে অনেক ভালো। উনি জার্মানিতে থাকেন, আর ইউরোপ কান্ট্রিতে যেটা হচ্ছে একেবারে টোটালি টাইম মেনটেন্যান্স করে চলতে হয়। এর মধ্যেও ওনাকে কোশ্চিন করলে, ফোন করলে, বা উনি নিজেই পার্সোনালি উনি আমাকে কল করে কথা বলছেন, তো এটা অনেক ভালো লাগছে। তো ভাইয়া যেভাবে তৈরি করছেন সেম তৈরি করছি আমি, তৈরি করে পিজনকে দিচ্ছি। অনেক ভালো রেজাল্ট আসতেছে। খাবারটা আমি যেভাবে তৈরি করি এটা আপনাদেরকে দেখাচ্ছি। আর ফ্লাইংয়ে এইগুলা খুলেই হয়ে যাবে। আমি ফ্লাইংয়ে আজকে হচ্ছে একটু প্রোটিনটা বেশি দিছি, যার জন্য ব্রিডিং ফ্লাইং দুইটাই একই খাবার দিয়ে দিলাম। আমি আসলে যে খাবারের ভাজ একই রকম করে মেনটেনেন্স করি না। যখন যেটা মনে হয় পিজন দেখে যে এটা প্রয়োজন, তখন সেটা দিয়েই ট্রাই করার চেষ্টা করি। এর মধ্যে যে ইস্টার অ্যানিসটা আছে, এটার জন্য এর ফ্লেভারটা অনেক সুন্দর লাগে। মশলাটা যখন আপনারা এটা তৈরি করবেন, যাদের ভালো লাগবে ভিডিওটা, কেউ তৈরি করতে থাকলে চাইলে বাজার থেকে যখন মশলাটা নিয়ে আসবেন, তখন বুঝতে পারবেন যে এটা আসলেই। আর ওই মশলাটাই হচ্ছে আমাদের, আমরা যারা লোকালি আছি হয়তো বা যারা শহর অঞ্চলে থাকবেন তারা ভালোটা পাবেন। আমরা যারা লোকালি আছি তাদের ক্ষেত্রে হচ্ছে এই মশলাটা অনেকটাই হচ্ছে ফাঙ্গাস পড়ে থাকে, একটু দেখে শুনে নিয়েন। তো এইভাবেই আমি হচ্ছে খাবারটা রেডি করি। এই যে খাবারটা রেডি হয়ে গেছে, খাবারটা রেডি করলে এই টাইপের হয়। এটা রাতে রেখে দিই সারা রাত, সকালে হচ্ছে এটা একেবারেই শুকনা হয়ে যায়, তখন এটাকে আমি পিজনকে দিয়ে থাকি। তো ভালো থাকবেন সবাই, আর রহিম ভাইয়ের জন্য সবাই শুভকামনা করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়াকে সাপোর্ট করবেন, তাতে করে আরও নতুন নতুন ভিডিও আসবে এবং আমি দেখব
আমরা উপকৃত হব। আল্লাহ হাফেজ।